হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল লার্নিং। আজ আমরা পরিমাপ চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট পরিমাপের যন্ত্র পড়ব। এই ভিডিওতে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেগুলো হলো মিটার স্কেল, সাধারণ তুলা যন্ত্র, বিরাম ঘড়ি, আয়তন মাপক চং, প্যারাল্যাকটিক মেথড এবং গ্রাফের সাহায্যে অসম আকৃতির পাকের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে শুরু করা যাক। মিটার স্কেল এই যন্ত্রটি আমরা সাধারণত দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করে থাকি। এর দ্বারা সাধারণত 1 মিলিমিটার থেকে 100 মিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা হয়। কোনো বস্তুকে ডান দিক বা বাঁ দিক থেকে দেখলে ক্ষুদ্রতম পরিবর্তন বোঝা যায়। যেমন এই ডাস্টারটি, এটিকে আমরা বাঁ দিক থেকে দেখলে একরকম এবং ডান দিক থেকে দেখলে আরেক রকম লাগবে। এটিকে বলা হয় প্যারাল্যাক্স এরর। প্যারাল্যাক্স এরর দূর করার জন্য ঠিকভাবে পরিমাপ নিতে হবে। যেমন এই ছবিতে দেখানো আছে, এখানে স্কেলের সরাসরি উপরে চোখ রেখে মাপ নেওয়াই হলো সঠিক নিয়ম, না হলে প্যারাল্যাক্স এরর দেখা যাবে। সাধারণ তুলা যন্ত্র বা কমন ব্যালেন্স, এর সাহায্যে আমরা ভর পরিমাপ করি। সাধারণ তুলা যন্ত্র কীভাবে কাজ করে সেটি আমরা দেখে নেব। তুলা যন্ত্রে একটি পাল্লায় বস্তু এবং আরেকটি পাল্লায় সেই বস্তুর সমান বাটখারা দিয়ে তুলা যন্ত্রকে ব্যালেন্সে আনতে হয়। বস্তুর ওজন ইন্টু এও ইজ ইকুয়ালস টু বাটখারার ওজন ইন্টু বিও। এখানে এও আর বিও সমান, তাহলে বস্তুর ওজন ইন্টু জি ইজ ইকুয়ালস টু বাটখারার ওজন ইন্টু জি। এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ মানে গ্র্যাভিটি। বস্তুর ভর ইজ ইকুয়ালস টু বাটখারার ভর। এটাই তুলা যন্ত্রের কার্যনীতি। ছবিতে P1 P2 হলো প্যান, S1 S2 হলো স্টিরাপ, B হলো তুলাদন্ত, A হলো সমতল প্লেট, F হলো ক্ষুরধার আলম্ব, P হলো সূচক, M হলো ওলন, K হলো চাবি, L1 L2 এগুলি হলো লেভেলিং স্ক্রু, B1 এবং B2 হলো ব্যালেন্সিং স্ক্রু। ওজন বাক্স, ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে থাকে। সবথেকে ছোট ভর যেটি কমন ব্যালেন্স দ্বারা মাপা যাবে সেটি হলো 10 মিলিগ্রাম এবং সবথেকে বড় ভর যেটি এই তুলাযন্ত্র দ্বারা মাপা যাবে সেটি হলো 211.10 গ্রাম। একটি ভালো তুলা যন্ত্রের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে আমরা সেগুলো দেখে নেব। একটি ভালো তুলা যন্ত্র হবে নির্ভুল। নির্ভুল হওয়ার জন্য দুই তুলা পাত্রে এক ওজন রাখলে তুলা যন্ত্র অনুভূমিক অবস্থায় থাকবে এবং দুটি দন্তের দৈর্ঘ্য সমান হবে। সুবেদী, দুই তুলা পাত্রে রাখা ভরের সামান্য পার্থক্য যেন দেখতে পাওয়া যায়। তুলাদন্তের ভার কেন্দ্রকে আলম্বের কাছে থাকতে হবে। তুলাদন্তের বাহু হালকা হতে হবে এবং তুলা পাত্র হালকা এবং সূচক লম্বা হবে। একটি ভালো তুলাযন্ত্র সুস্থির হবে। আন্দোলিত করলে তুলাযন্ত্র যেন আগের অবস্থায় ফিরে আসে এবং একটি ভালো তুলাযন্ত্র সুদৃঢ় হবে, মানে যন্ত্রটি বিভিন্ন অংশ যেন মজবুত হয়। তুলাযন্ত্রের কিছু সীমাবদ্ধতা আমরা দেখে নেব। তুলাযন্ত্র দ্বারা খুব সীমিত ভরই মাপা যায় এবং সব যন্ত্রে ড্রাইভারের ব্যবস্থা থাকে না। বিরাম ঘড়ি অথবা স্টপ ওয়াচ, বিরাম ঘড়ি প্রয়োজন মতো চালানো এবং বন্ধ করা যায়। এটিতে দুটি কাঁটা থাকে, ছোট কাঁটা হলো মিনিটের কাঁটা এবং বড় কাঁটা হলো সেকেন্ডের কাঁটা। বিরাম ঘড়িতে প্রথমবার চাবি টিপলে ঘড়ি শুরু হয়, দ্বিতীয়বার চাবি টিপলে ঘড়ি বন্ধ হয় এবং তৃতীয়বার চাবি টিপলে দুই কাঁটা শূন্যতে ফিরে আসে। বিরাম ঘড়ির কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সময়ের নির্দিষ্ট সীমার মধ্যেই বিরাম ঘড়ি কাজ করে। আয়তন মাপক চং অথবা মেজারিং সিলিন্ডার, এই যন্ত্রটি কোনো বস্তুর আয়তন মাপতে ব্যবহার করা হয়। আয়তন মাপার পদ্ধতি এবং ক্যালকুলেশন আমরা দেখে নেব। একটি বস্তুকে সুতো দ্বারা তরল পদার্থে ডোবাতে হবে এবং তরল পদার্থ চঙের ভেতরে কতটা উঠছে সেটার মাপ নিতে হবে। মাপ নেওয়ার জন্য তরল পদার্থের লোয়ার মেনিসকাসের মাপ নিতে হবে। প্যারাল্যাক্স এরর দূর করার জন্য চোখ লোয়ার মেনিসকাসে সরাসরি রেখে পরিমাণ নিতে হবে। ক্যালকুলেশন, বস্তু চোবানোর আগে তরল পদার্থর মাপ ছিল A মিলিলিটার এবং বস্তু চোবানোর পর মাপ হলো B মিলিলিটার, তাহলে বস্তুর আয়তন হবে B-A মিলিলিটার। প্যারাল্যাকটিক মেথড, এই পদ্ধতি ব্যবহার করে খুব বড় দৈর্ঘ্য মাপা সম্ভব। যেমন
চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব। ধরা যাক চাঁদ থেকে পৃথিবীর উপর প্যারাল্যাক্স অ্যাঙ্গেল থিটা হলো 1°54'। পৃথিবীর ডায়ামিটার হলো 1.276 × 10⁻⁷ মিটার। ধরা যাক চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হলো s। যেহেতু s ABর থেকে অনেক বেশি বড়, তাহলে s = BO আর BO = AO লেখা যায়। এখানে তাহলে থিটা হবে AB/AO। থিটা আমরা জানি 1°54'। AB হচ্ছে 1.276 × 10⁻⁷ মিটার। আমাদের AO বার করতে হবে। AO হচ্ছে 1.276 × 10⁻⁷/1°54'। এখানে আমাদের ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান। এখানে 1°54' আছে, তার মানে 1.9 ডিগ্রি। 1.9 ডিগ্রি হচ্ছে 1.9 × π/180 রেডিয়ান, মানে 0.0331 রেডিয়ান। তার মানে এও হলো 1.276 × 10⁻⁷ ডিভাইডেড বাই 0.0331। সেটিতে আমরা পাচ্ছি 38.54 × 10⁻⁷ মিটার। মানে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব হলো 38.54 × 10⁻⁷ মিটার। এইভাবেই প্যারাল্যাক্টিক মেথড ব্যবহার করে আমরা অনেক বড় দৈর্ঘ্য মাপতে পারি। এবার আমরা শিখব গ্রাফের সাহায্যে অসম আকৃতির ক্ষেত্রফল কিভাবে মাপতে হয়। ধরা যাক একটি অসম আকৃতি আমাদের দেওয়া হয়েছে, সেটিকে আমরা গ্রাফের উপর রেখে পরিসীমা অথবা আউটলাইন চিহ্নিত করব। সেখানে আমরা গুনব যে সীমারেখার ভেতরে পূর্ণ বর্গক্ষেত্র কটা আছে এবং যেগুলো অসম্পূর্ণ বর্গক্ষেত্র সেগুলোর সংখ্যা কটা, সেগুলো আমরা গুনব। এই দুই রকম বর্গক্ষেত্রের যোগফল দেবে আমাদের অসম আকৃতির ক্ষেত্রফলের মাপ।